পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রচণ্ড গরম পড়েছে। এই প্রচণ্ড গরমে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বলা এই একটি জিনিস আপনারা অতি অবশ্যই গ্রহণ করুন। বর্তমানে যে গরম পড়ছে সেই তাপ আপনার শরীরকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতি করছে। তাই এই সময় বেশ কিছু সাবধানতা অতি অবশ্যই আমাদের সকলকে অবলম্বন করতে হবে। তাই আসুন জেনে নিই আমাদের কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর গরমে কোন কোন খাবার গ্রহণের কথা বলেছেন, কি কি খেলে আমাদের শরীর সুস্থ থাকবে, বিভিন্ন সমস্যা থেকে আমরা বাঁচতে পারবো, সেই সম্বন্ধে জানব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রত্যেককে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন যে শরীরকে মন্দির জ্ঞানে পূজা করতে হয়, শরীরকে যত্ন করতে হয়। শরীরে যাতে বিভিন্ন সমস্যা না আসে, কোনো রোগ ব্যাধি না আসে, শরীর যাতে সুস্থ সবল থাকে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব যাতে ভালো থাকে, তার জন্য কিন্তু আমাদেরকে সেইভাবেই চলতে হবে। আমরা আমাদের শরীরটাকে যেমন তেমনভাবে ব্যবহার করি বলে আমরা নানা রকম সমস্যায় পড়ি। তাই আমাদের নানা রকমের রোগ হয় ও নানা রকম সমস্যা আসে। ঠাকুর বললে শরীরটাকে যদি মন্দির জ্ঞানে পূজা করি তাহলেই আমাদের শরীরে ঈশ্বরের বাস হবে। তাই আমাদের শরীরটাকে মন্দির হিসেবে প্রতিষ্ঠা করব এবং প্রত্যেকে সেই বিশেষ নিয়মগুলো মেনে চলার চেষ্টা করব, যাতে আমাদের প্রত্যেকের শরীর সুস্থ থাকে, সুন্দর থাকে। তবেই আমরা সাধনা জগতে প্রবেশ করতে পারব। চলুন এবার জেনে নিই এই অতিরিক্ত গরমে সবার প্রথম যে কর্মটা আমাদের করতে হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো রোদের মধ্যে বাইরে কম বার হওয়া। যারা কর্ম করেন তাদের তো বার হতেই হবে, কিন্তু চেষ্টা করবেন যতটা কম বার হওয়ার। রোদে বের হলে সেইভাবে প্রোটেকশন নিয়ে বের হবেন, ছাতা নিয়ে বের হবেন, সুতির জামা কাপড় ব্যবহার করবেন এবং চোখে চশমা অতি অবশ্যই ব্যবহার করবেন। এতে রোদের লু বা তাপ থেকে রক্ষা পাবেন। এই সময় জল বেশি করে পান করবেন, বেশি করে নুন চিনির জল পান করার চেষ্টা করবেন। কিন্তু যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন বা কিডনির কোনো সমস্যায় ভুগছেন তারা এই নুন চিনির জল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। এই অতিরিক্ত গরমে বেশি তেল মশলা জাতীয় খাবার যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন। হালকা পাতলা খাবার খাবার চেষ্টা করবেন। বাইরের খাবার অর্থাৎ ফাস্ট ফুড খাবেন না। পেট ঠান্ডা রাখার জন্য সকালে মৌরি বাতাসা বা মৌরি মিছরির জল খাবেন। ডাবের জলও পান করতে পারেন। এতে করে আপনাদের শরীর সুন্দর ও সুস্থ থাকবে। দুপুরের খাবারের পর অতি অবশ্যই টক দই খাবার চেষ্টা করবেন। ঠাকুর আমাদের বেশ কিছু খাবারের কথা বলেছেন। তিনি প্রত্যেক দিন সকালবেলায় থানকুনি পাতা খাবার কথা বলেছেন। এছাড়া সপ্তাহে 3 দিন ত্রিপালি গ্রহণ করব। এতে করে আমাদের শরীরের বিষাক্ত টক্সিন বার হয়ে যাবে। এর ফলে পেটের নানা রকম সমস্যাগুলো দূর হবে। আমরা যদি নিয়মিত থানকুনি পাতা সেবন করি তাহলে হাজার রকম রোগ থেকে মুক্তি লাভ ঘটে। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বারবার করে থানকুনি পাতা সেবন করতে বলেছেন।
যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা কিন্তু থানকুনি পাতার সাথে 2-3টি তুলসী পাতা গ্রহণ করতে পারেন, এতে উপকার পাবেন। সকালবেলায় খালি পেটে শশা ও মধু যদি খান তাহলে অমৃতসম কাজ হয়। ভোরবেলায় ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে বাসি কাজকর্ম সেরে তারপর যদি শশা ও মধু গ্রহণ করেন তাহলে খুব উপকার হয়। শশা বেলায় যদি খাওয়া হয় তাহলে ক্ষতি হয় এবং শরীরে রোগের সৃষ্টি করে। শশা এমন একটা ফল যা অন্য খাবারকে হজম করায় কিন্তু নিজে সহজে হজম হতে চায় না। তাই শ্রী শ্রী ঠাকুর সকালবেলায় শশা ও মধু খাওয়ার কথা বলেছেন। এছাড়া প্রতিদিন তিল বাটা খাবেন। গরমকালে তিল বাটা আমাদের প্রত্যেকের জন্য উপকার। তিল বাটা খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়, আমাদের ত্বককে উজ্জ্বল করে। এছাড়া তিল খেলে আমাদের ব্রেনের সমস্যা দূর হয়, চোখের সমস্যা দূর হয়। তিল থেকে ভিটামিন এ পাওয়া যায়। যারা নিরামিষ খান তাদের প্রত্যেককে ঠাকুর তিল বাটা খাওয়ার কথা বলেছেন। এছাড়া ঠাকুর প্রত্যেককে ধ্যান করবার কথা বলেছেন। ধ্যান করলে যে কোনো প্রকার সমস্যা থাকুক না কেন তা থেকে সহজে মুক্তি লাভ করবেন। ধ্যান করবার মধ্য দিয়ে আমরা নানা রকমের রোগের হাত থেকে মুক্তি পেতে পারি। তাই ধ্যান কিন্তু অতি অবশ্যই করতে হবে। তাই ঠাকুর যে খাবারগুলো সেবন করতে বলেছেন সেইগুলো অবশ্যই সেবন করবেন, তার সাথে ধ্যানও করবেন, তবেই কিন্তু ঈশ্বর লাভ সম্ভব হবে। প্রত্যেক দিন আপনারা এই নিয়মগুলো মেনে চলবার চেষ্টা করবেন, নাম জপ করবেন, ঠাকুরের বলা আদেশ নির্দেশগুলো মেনে চলবেন। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।